আসসালামু আলাইকুম। চটজলদি একটি লাঞ্চ মেনু শেয়ার করছি। আমি এটা লাঞ্চে খেতেই প্রিফার করি, এজন্য লাঞ্চ মেনু বললাম। তবে অন্য সময় যে খাওয়া যাবে না এটা কিন্তু নয়। আবার বিশ্বাস করুন, এই রেসিপিটা তৈরি করতে সব মিলিয়ে আপনার 20 মিনিট সময়ও লাগবে না। তৈরি করছি উস্তা দিয়ে মায়া বা মলা মাছ চচ্চড়ি। খুবই সহজ আর ঝামেলাহীন একটা রেসিপি। আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। এই রেসিপির জন্য আমি সব কিছু একবারে একটা পাত্রে গুছিয়ে নিয়েছি। এখানে মায়া মাছ নিয়েছি আধা পোয়া, উস্তাও নিয়েছি প্রায় আধা পোয়ার মতোই। উস্তাকে কিন্তু মাছের সাথে মিলিয়ে এভাবে পাতলা লম্বা করে কেটে নিয়েছি। আর স্ক্রিনে দেখে তো বুঝতেই পারছেন, সাদা উস্তা অবশ্যই সিলেক্ট করতে হবে। আরও নিয়েছি 8-10টা কাঁচামরিচ ফালি, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। লবণ নিয়েছি হাফ টেবিল চামচ, হলুদ নিয়েছি 1 চা চামচ। এ পর্যায়ে রান্নার রেগুলার তেল অ্যাড করছি 2 টেবিল চামচ। আপনারা হয়তো স্ক্রিনে খেয়াল করেছেন, আমি কিন্তু মাছের মাথাটা অ্যাভয়েড করেছি। এটা আমার কাছে ভালো লাগে না, তবে আপনি যদি পছন্দ করেন সেক্ষেত্রে আপনি নিতেও পারেন। আচ্ছা, উস্তার কথা একটু বলি। উস্তা অবশ্যই এরকম সাদা কালার দেখে সিলেক্ট করবেন। কালো উস্তাগুলো খেতে কিন্তু আবার তিতা হয়। একটু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি, অতিরিক্ত প্রেসার দিয়ে মাখানোর কোনোই প্রয়োজন নেই। যেহেতু আমি এটাকে পরবর্তীতে আর খুব বেশি নাড়াচাড়া করব না, এজন্য প্রথমে একটু আলতো হাতে মাখিয়ে নিলাম। এবার বলি পানির কথা। এতে কিন্তু ঝোলের পরিমাণটা থাকবে না, একটা মাখা মাখা ভাব থাকবে। সেভাবেই পানির পরিমাণটা দিচ্ছি। অর্থাৎ পানির পরিমাণটা এমনভাবে দেব যাতে উস্তা মাছ কোনোভাবে ভেঙে যাবে না, আবার পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে চুলাকে অন করে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পরে যখন এভাবে ভালো করে জাল উঠে গেল, এ পর্যায়ে সে চুলার আঁচকে মিডিয়াম করে দেব। আর সামান্য একটু ঢুল দিয়ে দিলাম। এই যে পরিমাণ পানি দেখছেন, এতে করে বাকিটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে থেকে আর ঢেকে দিইনি, তাহলে উস্তার কালারটাও নষ্ট হয়ে যেত। প্রায় 4 থেকে 5 মিনিট পরে এসে আপনাদেরকে একটু দেখিয়ে দিই উস্তা ঠিক সিদ্ধ হলো কিনা। একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে, অথচ আপনি গলে যায়নি। আর মাছ সিদ্ধ হয়ে নিয়ে বলার তো কিছুই নেই। এ পর্যায়ে এসে সামান্য ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম। ঝোলের পরিমাণটা খেয়াল করেছেন কি? আমি এরকম গা মাখা অবস্থাতেই রাখবো। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, মাছ ধোয়া থেকে শুরু করে এই পর্যন্ত 20 মিনিট সময়ও কিন্তু লাগলো না, অথচ কত সহজে মজাদার মুখরোচক একটা লাঞ্চ মেনু তৈরি করে ফেললাম। এখন চুলাকে বন্ধ করেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেওয়ার পালা। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশীয় এই সকল খাবার যেন হারিয়েই যাচ্ছে, অথচ ঝটপট ঝামেলাহীন এই রেসিপি মেহমান বা বাসার সবার সামনে উপস্থাপন করলে সকলের মন কাড়তেই বাধ্য। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।